সড়ক দুর্ঘটনায় 10 জন নিহতের ঘটনার সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা জানাবেন। জি, সকলেই জানেন আজকে সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া এলাকায় চুলুতি উপজেলায় এই বাসের আর মাইক্রোবাস এবং রিল্যাক্স বাসের সাথে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় স্পটেই মারা গেছেন 7 জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে 4 জন। তার মধ্যে 2 জন মারা গিয়েছে এবং আরো 2 জন চিকিৎসাধীন রয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 28 নং ওয়ার্ডের নিউরো সার্জারি রুমে আছে। তবে তাদের অবস্থা একেবারে সংখ্যাজনক, এমনটাই জানিয়েছেন। তাদের দুজনই শিশু, একজনের বয়স অনুমান করা হচ্ছে একেবারে শিশু, একজন তরুণী ধারণা করা হচ্ছে। এর মধ্যে আরো 2 জন নিহত হয়েছে, তার মধ্যে একজন পুরুষ এবং একজন তরুণী। তাদের এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি। এই হাসপাতালে এখনো পর্যন্ত তাদের কোনো স্বজন আসেনি, কোনো ধরনের পরিচয় আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং লোহাগাড়ার স্থানীয় একজনের কাছ থেকে আমরা জানতে পেরেছি তারা কুষ্টিয়া থেকে এসছে, একটা পরিচয় পত্র পেয়েছে। সেই পরিচয় পত্র থেকে কোনো ধরনের নাম বা কারো স্বজনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। শুধুমাত্র আমরা জানতে পেরেছি তারা কুষ্টিয়া থেকে ঘুরতে এসছেন এখানে। সেই মাইক্রোবাসে তারা যে পরিচয় পত্র পাওয়া গেছে কুষ্টিয়া, এইটুকু আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা যে 2 জন চিকিৎসাধীন রয়েছে তাদের খবর নেওয়ার আমরা চেষ্টা করেছি। তাদের কোন ধরনের অবস্থার এখনো পর্যন্ত উন্নতি হয়নি। আমরা জানতে পেরেছি এখন তারা চিকিৎসাধীন রয়েছে, তাদের অবস্থা এখনো সংকটাপন্ন, কোনো ধরনের অবস্থার উন্নতি হবে বলে আমাদেরকে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে তাদের অবস্থার কোনো ধরনের উন্নতি হবে না, এমনটাই করছে। তারা চেষ্টা করে যাচ্ছে, এখানে দায়িত্বরত চিকিৎসক যারা আছে তারা চেষ্টা করে যাচ্ছেন তাদের অবস্থার উন্নতি করার জন্য। এখনো পর্যন্ত চিকিৎসা চলছে, তারা নিউরো সার্জারিতে রয়েছে। এখনো যারা নিহত হয়েছে তাদের লাশগুলো মর্গে রাখা হয়েছে। কোনো ধরনের স্বজন এখনো পর্যন্ত যোগাযোগ করেনি, তাদের কোনো স্বজনের আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ আপডেট।